প্রতি জন্মে জন্মে যেন চলো ছাড়া করো না গো। শুধু এ জন্মে 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 চলো ছাড়া করো না গো। তোমার ওই চরণে যেন চলো ছাড়া করো না। তথাস্তু আশীর্বাদ করলাম। যাও কর্ণমণি, বিশ্বামিত্র মুনি, আপনি গুরুদেব, আপনি একটু আকারে বড় হবেন। আমার চরণে, রাতুল চরণে, দক্ষিণ চরণে আপনি হবেন নূপুর। আপনি একটু আকারে বড়, আপনি গুরু, তেমনি দক্ষিণ চরণে। আর এই যে কর্ণমণি, তুমি শিষ্য, তুমি আকারে হবে গুরুদেবের থেকে একটু ছোট, তুমি হবে আমার বাম চরণে নূপুর। নিতাই গৌর হরিবোল হরিবোল। তুমি হবে আগত দাপর যুগে, আমি যখন কৃষ্ণ হয়ে যাব তখন বিশ্বামিত্র মুনি তুমি হবে আমার ডান চরণে নূপুর, আর কর্ণমণি তুমি হবে আমার বাম চরণে নূপুর। আজকে সেই বিশ্বামিত্র হলেন ডান চরণে নূপুর, আর কর্ণমণি হলেন বাম চরণে নূপুর। দুই গুরু শিষ্যতে আজকে সেই নূপুর। তাই গোবিন্দ আমার বলছেন, মা গো তুমি যেন আমার নূপুরে পরাতে ভুলো না। আমি নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা, নেচে যাব মা, আমি নেচে নেচে যাব মা। সোনার পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা। সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা, সোনার পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা। সোনার নূপুর ওই শ্রীরাম সুদাম সঙ্গে লয়ে হরিব হরিব। সোনার পায়ে সোনার নূপুর, সোনার পায়ে সোনার নূপুর, আমার সোনার পায়ে সোনার নূপুর, আমি নেচে নেচে যাব মা। আমার চরণেতে পরা আহা মা যশোদা, আহা মাকে বলছেন। আর এমন সময় তখন শ্রীরাম সখা, এমন সময় এতখানি বেলা হলো, কানাই তো আজকে এলো না এখনো। শ্রীরাম সখা তখন ছুটতে ছুটতে এসে দেখলেন কানাই তখন মা যশোদার কাছে নবনী খাচ্ছেন, আর বলছেন, মা তুমি আমায় চোরা পরিয়ে দাও, তুমি আমায় ধরা পরিয়ে দাও, তুমি আমায় নুপুর পরিয়ে দাও। আর মা একটা একটা করে পড়াচ্ছে, একটু একটু করে নবনী খাওয়াচ্ছে, আর একটা একটা করে পড়াচ্ছে। আর নবনীকে আগো দেখবেন ছোট সন্তান যখন হয়, একটু একটু আধো আধো যখন বল বের হয়, একটু কথা বের হয়, কত ভালো লাগে, একটু তোতা তোতা কথা, তাই না? গোবিন্দ আমার বলছে। আর এমন সময় শ্রীরাম সখা তখন উপস্থিত। শ্রীরাম আসিয়া কহে, নন্দের নন্দনা। শ্রীরাম আসিয়া কহে, নন্দের নন্দনা। শ্রীরাম আসিয়া কহে, নন্দের নন্দনা। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। আরে তুই মায়ের কোলে বসে কতখানি বেলা হলো ভালো করে দেখলি কানাই? হ্যাঁ, তুই মায়ের কোলে বসে নবনী খাচ্ছিস। আরে মা কি তোর একাই আছে? আমাদের মা নেই কি রে? হ্যাঁ, একটা জিনিস কানাই, তোর মা না হয় রাজরানী, কিন্তু আমাদের মা তো ভিখারিনীও বটে। ভিখারিনীও বটে, আমাদের মা রাজরানী নয় বটে।
রাজরানী নয়, এটা বটে, আমি জানি। আমাদের মা ভিখারিনী বটে, এটা রাজরানী নয়, কিন্তু মা তো মা। সন্তানকে ভালোবাসার যেটা মায়ের, ভিখারিনী হোক আর রাজরানী হোক, কিন্তু সকলের সমান, কি গো তাই না? আমাদের মাকে আমরা ছেড়ে আসতে পেরেছি, আর তুই তোর মাকে ছেড়ে যেতে পারছিস না গোষ্ঠে, হ্যাঁ? এখনো বসে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। কেন রে? এই শ্রীরাম, কি হয়েছে, কি হয়নি বল আগে। কি হয়েছে মানে কি হয়নি সেটা বল। তুই এখানে বসে আছিস আর ওদিকে তুমি রইলা ঘরে বসে, কানাই রে কানা, তুমি রইলা আহা তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা, উন্মত্ত হয়ে বেড়া যতে কো রাখা, তুমি রইলা ঘরে বসে, বসে গেল পুনবদ্ধ হয়ে বেড়াই যতে করা খা। আর তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল পা, উন্মত্ত হয়ে বেড়া যতে কোরা খা। তুই ঘরে বসে আছিস মায়ের কোলে, আর ওই রাখালগণ আর গরুগুলো পথ পানে চেয়ে আছে উন্মত্ত হয়ে, কখন কানাই আসবে বলে, আর তুই মায়ের কোলে বসে আছিস। চল চল তাড়াতাড়ি। এই শ্রীরাম, তুই মিথ্যা মিথ্যা আমাকে এমন ভাবে বলছিস রে, ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। আগো মা যশোদার কোলে গোপাল বসে, শ্রীরাম আর গোবিন্দ এবার কথা হচ্ছে দুজনে, শ্রীরাম আর গোপাল দুজনে। এবার গোবিন্দ আমার বলছে, এই শ্রীরাম, তুই যে বলছিস মায়ের কোলে বসে আছি, ভালো করে চেয়ে দেখ, কি করি বয়রে শ্রীরাম, করব আমি কি, হরিব করব রে সদা, করব আমি কি, ওরে কি করিব রে সীতা, করব আমি কি। এই দেখ আমি চোরা বাঁধি, আহা, এই দেখ আমি চূড়াও বেঁধে নিয়েছি, হ্যাঁ আমি চূড়াটাও বেঁধে নিয়েছি, ভালো করে দেখ, আমি চূড়া বেঁধেছি, হ্যাঁ এই দেখ ধরা পড়েছি, হ্যাঁ ঠিক আছে, হবে, কোনো চিন্তা নেই। মানে দাদা বলছেন পূর্ব জন্মেরটাও বলতে হবে, হংস ভক্ত বাবা এরাই গান করিয়ে নেবে তো। এই দেখ ছোরা বাঁধি ধরা পড়ে বসে রয়েছে, চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছে, চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছে, চূড়াবাদী ধরা পড়ে বসে রয়েছে, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, ধরা পড়েছি, ধরা পড়েছি, মাতা যশোমতী ওই ধরার প্রেমে, মাগো মাতা যশোমতীর ধরার প্রেমে, কারণ মা যশোদা তো আর কেউ নয়, এই যে ধরা মা, ধরা মা মাতা যশোমতীর ধরার প্রেমে। আচ্ছা আপনাদের মনে হয় না
যে ভগবানকে যদি আমি সন্তান রূপে পেতাম কত ভালো হতো, কি মায়েদের মনে হয় না? মনে হয়। আপনারা ভালো হয়েছে পাননি, যদি পেতেন না আপনারা বুঝতে পারতেন হারে হারে যে কি তার গোপালে মা যশোদাই জানে যে কি তার যন্ত্রণা, কি তাই না? বলে রাখি, কারণ এই মা যশোদা এক জন্মে নয়, পূর্ব জন্মেও সে মা যশোদা কত সাধনা করে গোপালকে পেল। রাধে রাধে। মাতা যশোমতীর ধরার প্রেমে মা যশোদা তো পূর্ব জন্মে সত্য যুগে আর কেউ নয়, তিনি ছিলেন ধরা মা। ধরা মা আপনারা সবাই জানেন, দ্রোণাচার্য আর ধরা মা। এই দ্রোণ আচার্য তিনি দ্রোণ ভিক্ষা করতেন, আর ধরা মা তিনি গৃহের বধূ ছিলেন দ্রোণের। ভগবান পরীক্ষা করতে গিয়ে রাধে নারায়ণ আর নারদ দুইজন মিলে এসে পরীক্ষা করলো যে তাই তো নারদ, তুমি এটা ভেবো না যে আমার গোলকে স্বর্গে আমার ভক্ত আছে, মত্ত ধামেও আমার ভক্ত আছে। প্রভু মরতে যাই মরতে, মরতে যাই মরতে, আর আপনি বলছেন ভক্ত। বলে হ্যাঁ, তা কি করে আছে চলো। প্রমাণ দেখানোর জন্য প্রাণ ওই যে নারায়ণ আর চলে এলেন, আর নারদ দুইজন বৈষ্ণব সেজে একজন বিশাল বাড়ি অট্টালিকা, তার বাড়িতে এসে বলছেন এই যে মা জননী ভিক্ষা দেবেন গো। দরজাটা খোলা মারতে বলেন কে? ভিক্ষা? হ্যাঁ, এখন আমরা ভালো করে কাপড় ছাড়িনি, ভালো নেই, এক কাজ করো এখন যান ওই ভিক্ষা টিক্ষা দেওয়া হবে, যান বেরিয়ে যান। অতিথি বিমুখ হইলে, মাগো অতিথি যদি বিমুখ হয়ে যায় কত খারাপ। যেই নারদ তখন হাসতে হাসতে বলছে প্রভু এই আপনার মরতে ভক্ত। দেখা গেল ভগবান নারায়ণ তখন আশীর্বাদ করলেন, বাবা 3 তলা আছে তোর যেন 6 তলা হয়। রাধে। প্রভু এ আপনার কি বিচার? ও আপনাকে একটা কানা করিও দিল না, একটা দানা দিল না চালের ভিক্ষা, আর আপনি 3 তলা থেকে 6 তলা করে দিলেন। বলছে তাই হোক। আস্তে আস্তে একজন ভিখারি মা, বৃদ্ধা মা, তার একটাই মাত্র কালো গাভী, আর কালো গাভী যখন আছে সে ভিখারি মায়ের কাছে এসে বললেন যে মা দুটি সেবা করাবেন। সঙ্গে সঙ্গে মা দুগ্ধ দইয়ে খাইলেন। নেই বাবা। বাইরে বের হওয়ার সময়, ছোট করে বলি সবই তো জানা কথা, বাইরে বাহির হওয়ার সময় নারায়ণ তখন দরজা থেকে বেরিয়ে ঘরের দিকে মুখ করে বললেন যে মা জননী আমি আশীর্বাদ করলাম যেন ওই কালো গরুটা যেন এক্ষুনি ছটফট করে মারা যায়। তাই গৌর হরি বল হরি বল। নারদ তেলে বেগুনে অসম্ভব, এটা কি হলো? বলছে নারদ ওকে 3 তলা বাড়ি 6 তলা হতে বললাম কেন জানো? কারণ ও বিষয় বিষ পান করেছে, আরো বিষ পান করুক, ও আমার থেকে দূরে আছে, আরো দূরে সরে যা। আর এই বৃদ্ধা মা আমাকে কোন দিন পেয়ে যেত, পাইনি কেন জানো? ওই কালো গরুটার জন্য। যখনই আমাকে পাবে, আর এমন সময় মনে চলে এসে গরুটা কোথায় গেল দেখি তো, ভজনের বাধা। তাই ওকে আশীর্বাদ করলাম কালো গরুটা মারা যাক, মানে ও সঙ্গে সঙ্গে আমাকে সে এবার আমাকে ডাকবে, তাই না? এবার এলেন ওই দ্রোণের বাড়িতে, আর দ্রোণের বাড়িতে এসে দেখলেন তখন ধরা মা আমার আছেন। মা জননী দুটি ভিক্ষা দেবেন, দুটি সেবা হবে। সঙ্গে সঙ্গে ধরা মা দরজা থেকে বেরিয়ে রাস্তার পানে চেয়ে বললেন হ্যাঁ বাবা একটু বসো। সুশীতল জল এনে সেবা করালেন, আর পথ পানে চেয়ে আছেন যে এখনো এলো না, আমার স্বামী ভিক্ষা করতে গেছে। সঙ্গে সঙ্গে ধরা মা করলেন কি মুদির দোকানে গেলেন। ভগবানের পরীক্ষা শুরু হলো। মুদির দোকানে গেলেন, আর নারায়ণ তখন ভোলানাথকে বললেন হে যে মহাদেব তুমি মুদির দোকানি সেজে বসে থাকো। মুদির দোকানি সেজে মহাদেব দেবাদিদেব ভোলানাথ বসে আছেন। এই যে ও দোকানি আমাকে দুটো চাল ডাল দাও না গো। কেন? তুমি ফেলো করি মাখো তেল, আগে তুমি করি ফেলো। বলে করি যে নেই। কেন? কোনো সম্পদ নেই? কিচ্ছু নেই গো। একটা সম্পদ আছে, দিতে পারবে? তোমার স্তন কর্তন করে যদি তুমি আমাকে বন্ধকে রেখে দিতে পারো তাহলে আমি তোমাকে চাল ডাল দিতে পারি। কৃপা করো দয়াময়, দয়া করো দয়া
করো দয়াময়, দয়া করো দয়াময়। সংসার কাননে হারিয়ে গেছি, আমি সংসার কাননে হারিয়ে গেছি। দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়া, নিতাই গৌর হরি বল। দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। দ্রোণ তখন এসেছে, আর এসে দেখলেন, আসার মাত্রই বললেন, ধরা আমার যে চাল ডাল সব চুরি হয়ে গেছে, ছলনা করে নিয়েছে, যাও তুমি তোমার বাম স্তনি কর্তন করে দাও। আদেশ দিলেন। বাম স্তন কর্তন করে বক্ষে একটা ভালো করে বস্ত্র বেঁধে, যেই না চাল ডাল এনে ওই বন্ধন তৈরি করে যখন বৈষ্ণব সেবা করাচ্ছেন, আর নারায়ণ আর নারদ সেবা করছেন, আর এমন সময় বক্ষ হতে এক বিন্দু রুধির পড়ে গেল। মা জননী, এই যে মা জননী, কি হলো বাবা? আপনি জানেন না প্রত্যেকটি নারীর যে 4 দিন রজস্বলা হয়, এই রজস্বলা অবস্থায় অপবিত্র অবস্থায় আপনি কিনা সেবা করেন বৈষ্ণব? ছি 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 ছি, আপনি অপবিত্র, আর আপনি বৈষ্ণব সেবা করলেন, অতিথি সেবা করালেন। ধরা মা জোর হাত করে পড়ে বলছে, বাবা আমি অপবিত্র নই, আমি পবিত্র। তাহলে রক্ত কি করে এলো, রুধির কি করে এলো? বলে, বাবা তোমাদের সেবা করানোর জন্য আমি মুদির দোকান থেকে আমার বাম স্তন কর্তন করে আমি জমা রেখে এসেছি। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, মাগো আমি তোমার গর্ভে জন্ম না নিলেও আমি কথা দিলাম, তোমার গর্ভে জন্ম না নিলেও আমি কথা দিলাম তোমার দুগ্ধ আমি পান করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর মহাদেব ছুটে এসে বলছে, মা আমার জন্য তোমার যে রুধির মাটিতে পড়লো, এই রুধির থেকে আজ থেকে একটা বৃক্ষ তৈরি হবে, যে বৃক্ষটির নাম হবে বিল্ল বৃক্ষ, বেল গাছ। মাগো কথা দিলাম, এই বেল গাছের যে ফলটা হবে বেল, এটা যারা সেবা করবে তাদের ভবরোগ বিনাশ হয়ে যাবে। আর এই পাতা যদি 3টি আমার ওই মাথায় দিয়ে জল ঢেলে দেয়, আমি তার কেনা দাস হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব, হরি বল। যাও। আর নারায়ণ বললেন, মা আমি তোমার গর্ভে জন্ম না নিলেও কথা দিলাম, যে স্তন তুমি কর্তন করে তুমি মুদির দোকানে সয়দায় আনলে, কথা দিলাম আমি তোমার দুগ্ধ পান করিব, দুগ্ধ পান করিব, দুগ্ধ পান করিব, জন্মে নয় জন্মে জন্মে দুগ্ধ পান করিব, জন্মে নয় জন্মে আমি মা মা বলে ডাকিব, হরি বল, হরি বল। কথা দিলাম আগত দাপর যুগে আমি দেবকীর উদরে জন্ম নেব মা, হ্যাঁ আমি জন্ম নেব, মাতা দেবকীর গর্ভে জন্ম নেব। আর কথা দিলাম আমি তোমার দুগ্ধ পান করব, স্তনধার আমি পান করব। তাই মা যশোদার স্তনদুগ্ধ পান করার এই জন্য জন্মের সঙ্গে সঙ্গে এলেন। তাই এই মা যশোদা আর কেউ নয়, তিনি ছিলেন ধরা মা সত্য যুগে। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার মা যশোদার কোলে বসে বলছে, ওরে সেদা মেরে ভালো করে চেয়ে দেখ, আমি ধরা পড়েছি, আমি ধরা পড়েছি, চূড়া পড়েছি, ধরা পড়েছি, আমি ধরাও পড়েছি, মাতা যশোমতী ধরার প্রেমে ধরা পড়েছি। ওরে ভালো করে দেখ, কি করিব ওরে সিদা, করিব আমি কি, আমি কি করিব রে সিদা, করিব আমি কি, চোরা পরি ধরা বাঁধি বসে রয়েছি,
নদী ধরা বাঁধি বসে রয়েছে, আমি ধরা পড়েছি, ধরা পড়েছে, আমি ধরা পড়েছি। মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে আজ যে আমি ধরা পড়েছি। মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে আজ যে আমি ধরা পড়েছি। ধরা পড়ে বসে আছি, তাহলে ধরা পড়ে বসে আছি, তা তোকে যেতে হবে না? এই যাবো কি করে? মায়ে না বললে, মাকে না বলে গেলে মা কাঁদবে না? কেন কাঁদবে না? বলে কেন কাঁদবে? আরে কাঁদবে না মানে মা কি না কাঁদে? মায়ের না বলে যদি আমি যাই যদি গোঠে, ওরে মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। আমি মায়ের না বলে যদি তাই গৌর হরিবল হরিবল। আমি চাই মরে গোঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে। মায়ে না বলে যদি আমি গোষ্ঠে যাই, আমার মা আমার জন্য কেঁদে কেঁদে মরে যাবে। আর এই জগতে এই যে বলি মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে। বলি কাঁদালে কাঁদিতে হবে, ওরে মা কাঁদানো ভালো নয় রে। ওই কাঁদালে কাঁদিতে হবে, যে জন কাঁদিয়েছে সেও কেঁদেছে। কাঁদিতে হবে, কাঁদিয়েছে সেও কেঁদেছে, কাঁদালে কাঁদিতে হবে, সেও কেঁদেছে, কাঁদিতে হবে, কাঁদিয়েছে সেও কেঁদেছে, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো ভালো নয় রে। মায়ের না বলে যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। মা কাঁদানো ভালো নয়, কারণ জানিস একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন মা কাঁদিয়া 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 একদিন আমি নবনী খেয়ে লুকিয়েছিলাম, আর আমার মা গোপাল গোপাল বলে সেদিন কেঁদে কেঁদে আমার জন্য মৃত প্রায়। তাই ওরে সেদামেরে মা কাঁদানো ভালো নয়। কেউ যদি মা বাবাকে কাঁদাই তাহলে পরিণামে কাঁদতে হয়, এটা জগতের নিয়ম। কি গো তাই না? এটা জগতের নিয়ম। কেউ যদি মা বাবাকে কাঁদাই তাহলে পরিণামে তাকে কাঁদতে হয়। এই জন্য মাকে বাবাকে কেউ যেন কাঁদাবেন না, জগতে এটা নিয়ম। থাকিতে পিতামাতা করিও যতন, চলে গেলে বুঝিবে তুমি কি হারিয়েছ রতন। নিতাই গৌর হরিবোল হরিবোল। থাকিতে পিতামাতা করিও যতন, মা বাবা থাকতে তুমি যেন যত্ন করো, আর চলে গেলে বুঝিবে তুমি কি হারিয়েছ রতন। মা বাবা যে কত বড় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে সন্তানের। একটা পিতা একটা মাতা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সেদিন থেকে সন্তানের জন্য চিন্তা, কি তাই না? যে আমার ছেলে কি খাবে, আমার ছেলে কি পড়বে, আমার ছেলে থাকবে, আমার ছেলে যেন ভালো থাকে, কি তাই না? এটা নিয়ম। তাহলে সেই মা বাবাকে যদি আমি দুটো খেতে না দিই,
সেই মা বাবাকে যদি চোখের জলে ফেলায় তাহলে এই কেমন সন্তান। এই জন্য মা বাবাকে কাঁদাতে নেই। মা আমার কেঁদে কেঁদে মরেছিল। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, আরে কানাই, তুই আর মায়ের বড়াই করিস না। হ্যাঁ, মায়ের কোলে বসে আছে গোপাল, আর শ্রীরাম তখন বলছে তোর মায়ের বড়াই করিস না, বুঝলি? কারণ কারণ তোর মায়ের বড়াই আমার আর শুনতে ভালো লাগে না। কেন জানি? জমালো অর্জুন যখন ওরে পড়েছিল গা কানাই, তখনই তোর মা নন্দ রানী ছিল রে কোথায়? জমালয় অর্জুন যখন পড়েছিল গা ওই তখন তোর মা নন্দ রানী আছিল কোথায়? আরে তোর জমাল অর্জুন যখন তোর গায়ে পড়েছিল, জানি রে তোর মায়ের প্রেম তোরে কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্প নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সরে পরমনির তরে বেঁধেছিল গাছে। এই কানাই, তোর মায়ের ভালোবাসা আর প্রকাশ করতে হবে না, আমার জানতে বাকি নেই। হ্যাঁ, কত ভালোবাসে তোর মা সেটা আমি জানি ভালো করে। হ্যাঁ, এত বড়াই, একটুখানি নবনী চুরি করেছিলিস, আহা এত বড় সাজা। আর চুরি করে কে করেনি? এই তুই করিস নি? পাশের বাড়ি থেকে তুই পেয়ারা চুরি করেছিলিস, মনে আছে তো? আরে রঘুদের বাড়ি থেকে তুই আম চুরি করেছিলিস, মনে আছে? এই, তুই ঘর থেকে মন্ডা মিঠাইগুলো চুরি করে খেয়েছিস, মনে আছে? আগো কে চুরি করেনি বলতে পারে? ছোটবেলায় কি সবাই করেছে? কেউ কিছু চুরি না করলেও স্কুলে বসে বসে টুকলি করেও চুরি করেও একটু চুরি করেছে, কি তাই না? আচ্ছা কেউ যদি তাও না করে থাকে, পাশে কি লিখছে ভজা, হ্যাঁ তাই না, সেটাও দেখে দেখে চুরি করেও লিখেছে। চুরি করেনি কি? এক রাজা বলেছিল না, এক রাজা তিনটে চোরকে ধরেছে, বলছে তিনটে চোরকে আজকে একেবারে সুলিতে চাপিয়ে দাও। একটা চোর ছিল বুদ্ধিমান, একটা চোর বলছে দাঁড়ান মহারাজ। হ্যাঁ, বলে কি হলো? আমি একটা কৌশল জানি, সেই কৌশলটা আমি কাউকে শেখাতে চাই, আমি তো মারা যাবো। তা কি কৌশল? এদিকে কানে আসো। রাজা কানটা পেতেছে, বলছে মহারাজ আমি সোনা চাষের বিদ্যেটা জানি। সোনা চাষ বলে? হ্যাঁ। তা সোনা চাষ কি করে করব? মহারাজ এটাই তো আমি কাউকে দিয়ে যেতে চাই। তা তারপর তো আমাকে শুলে চাপাবেন, এই সোনা চাষটা আমি কাউকে শিখিয়ে দিতে চাই। রাজা বলছে আমাকে শিখিয়ে দাও। বলছে হ্যাঁ শেখাবো। এক কাজ করুন, আপনি রাজবাড়ির ভিতরে একটা বিশাল মাঠ তৈরি করুন। সঙ্গে সঙ্গে মাঠ তৈরি করেছে। বলছে মহারাজ লক্ষ লক্ষ কলসি দুধ ঢালুন। দুধ ঢেলেছে, দুধও যখন ঢেলেছে, আর এই যে স্যাকরাগণকে বলুন ছোট ছোট সোনার দানা করতে। বলে কি করবো? সোনাগুলো পুঁতবো না মাটিতে, তবেই তো সোনা গাছ হবে। বলে বেশ তাই করো। এই স্যাকরা ভাই করো। হে স্যাকরা ভাই যখন সোনা করেছে, অনেক বিচন করেছে, মানে সোনার ছোট ছোট গুড়ি। এবার চোরকে বলছে নাও শেখাও। বলছে মহারাজ হ্যাঁ, জমিও তৈরি হলো দুধ দিয়ে একেবারে সুন্দর করে। তারপর জমির একদম এখন কে রোপণ করবে? রাজা বলছে আমি রোপণ করব। বলছে আপনি রোপণ করবেন? আচ্ছা এই যে চোর বাবু তুমি রোপণ করে দাও না। বলছে মহারাজ এইখানেই তো গন্ডগোল, তাহলে চুরি কেন করবো? তার মানে বলছে সোনা চাষের বিদ্যাটা আমি জানি বটে, কিন্তু আমার আবার সোনা চাষ হয় না। কেন হয় না?
বলছে সোনা রোপণ সেই করবে যে জীবনে কোনোদিন কাউরি কোনো চুরি করেনি। আর আমি তো চোর, তা আমার চোর রোপণ করলে হবে না, যে জীবনে চুরি করেনি তার হাতে হবে গাছ। আর রাজা বলছে চুরি করেনি, আচ্ছা পেয়ারা চুরি, আম চুরি এগুলো ধরা হবে? বলছে চুরি চুরি মহারাজ। বলে ঠিক আছে। এ মন্ত্রী, ও মন্ত্রী, তা এক কাজ করো না, হে এই যে শোনো, তুমি তো চুরি করো নি, তুমি এক কাজ করো সোনাগুলো রোপণ করে দাও তো। তুমি পারবে না কেন মন্ত্রী? বলছে মহারাজ কিছু মনে করবে না, ছোটবেলায় পাশের বাড়ি থেকে আমি পেয়ারা চুরি করে খেয়েছিলাম। বলছে ও, বলছে মহারাজ আপনি রোপণ করে দেন না। আরে বাবা আমিও তো তাই গো, আমিও তো সে পাশে রাজবাড়িতে গিয়ে বেড়াতে গিয়েছিলাম, হ্যাঁ একটা এত সুন্দর গাছ ছিল আম্রপল্লী আম, আমি পাকা আমটা দেখে লোভ সামলাতে পারিনি, চুরি করে খেয়েছিলাম। সেনাপতি তুমি? বলছে মহারাজ আমার কথা বলেন না, আমার বউ সুন্দর সুন্দর নাড়ু তৈরি করেছিল, একটা নাড়ু চুরি করে সেদিন খেয়েছি, তারপর তো চুরি আর। বলো আরে রাজবাড়িতে কেউ চুরি করেনি এমন কেউ আছে? সবাই বলছে না মহারাজ, কেউ বলছে পেয়ারা, কেউ বলছে আম, কেউ বলছে নাড়ু, কেউ বলছে মিষ্টি চুরি করেছি সবাই। চোরকে বলছে ভাই এই যে সবাই চুরি করেছে, বলছে মহারাজ সবাই যদি চুরি করেছে তাহলে আমিও তো চুরি করেছি, তাহলে এদেরকেও শুলিতে চাপা। আম চুরি করাও চুরি, সোনা চুরি করাও চুরি, অপরাধ তো মহারাজ, তাহলে আমি কেন একা শুলে চাপবো? আপনি সবাইকে চাপান, আপনিও চাপুন। রাজা বললেন সর্বনাশ, এই যে আবার চোরটাকে ধরে টানাটানি করছে। বলছে এই চোরটাকে পাঠিয়ে দে, ছেড়ে দে, একবারে ছেড়ে দে। হ্যাঁ বলছে সবাই তো চুরি করেছে। সেই রকম আরে কানাই চুরি কে না করে, আমরা না হয় পেটের দায়ে একটু নবনী চুরি করেছিলাম ছোটবেলায়। আরে তা বলে তোর মায়ের এত বড় সাজা, সবাই এদিক সেদিক চুরি করে, আর তুই একটু নবনী চুরি করেছে, আমিও ছিলাম। তা কানাই ওই স্বল্প নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে, তোকে গাছে বাঁধলো, হ্যাঁ? আর গাছে বাঁধার পরে কানাই রে তোর কি দশা হয়েছিল মনে নেই? আমার মনে আছে, আমি 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 কারণ তোর সঙ্গে ছিলাম। জমালো অর্জুন যখন পড়েছিল গা, তখন তোর মানন্দ রানী পরে আছিল কোথায়? পড়েছিল গা, তখন তোর মানন্দ রানী আসিল কোথায়? আরে বলি সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল? যখন জমাল অর্জুন পড়েছিল তখন তোর মা কোথায় ছিল? জমাল অর্জুন পড়েছিল তখন তোর মা কোথায় ছিল? সেদিন জমালি অর্জুন পড়েছিল, বলি রে কানাই আমার কাছে। জমাল অর্জুন পড়েছিল, জমাল অর্জুন পড়েছিল, জমাল অর্জুন পড়েছিল, জমাল অর্জুন পড়েছিল, সেদিন তোর মা কোথায় ছিল? হ্যাঁ যখন তোকে হাতে বেঁধে গাছে বাঁধলো, আর ওই টানতে টানতে উদুখলটা নিয়ে টানতে টানতে ওই জমাল আর অর্জুন গাছে লেগে গেল, আর তুই এমন টান দিলি যে জমাল অর্জুন তোর গায়ে পড়ে গেল। কানাই তোর গায়ে পড়েছিল, আমার বিশ্বাস কর কানাই কি কষ্ট হচ্ছিল, কিন্তু তোর মায়ের এতটুকু মায়া নেই? হ্যাঁ? একটু না হয় নবনী চুরি করেছি, তাতে কে না চুরি করে? পাশের বাড়ি থেকে পেয়ারা চুরি করে, আম চুরি করে, জাম চুরি করে, আর আমরা একটু নবনী চুরি করেছি, ঘরের ছেলে ঘরে চুরি করেছি, এটাতেও এত বড় সাজা, আর তুই মায়ের বড়াই দেখাচ্ছিস? আই কানা তুই মায়ের বড়াই করছিস, তোর মায়ের বড়াই আমার কাছে করিস না। আচ্ছা বলুন তো, মা যশোদার কোলে বসে আছে গোপাল, আর শ্রীরাম যদি এমন কথা বলে মাও তো শুনছে। কেন? কারণ বাৎসল্য প্রেমময়ী মা ওই দুই বালকের যে আধো আধো বল শুনতে এত ভালো লাগছে, মা আমার চুপটি করে শুনছে যে বা বেশ বলতে পারে তো। হ্যাঁ শ্রীরামও কম যাই না,
আর যাবেই বা কেন? হরি নামে কৃষ্ণ নামে বড়ই এ মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় বোকা, নাকি চতুর, তাই না? তাহলে কৃষ্ণের সঙ্গ পেয়েছে, তার মানে সে কি কম চতুর? তাহলে সে যাবেই বা কেন কম? এ তো বেশ বলতে পারে। শ্রীদাম বলছে, কানাই আর দেরি করিস না, চল চল তাড়াতাড়ি। মা যশোদা আর থাকতে পারলেন না। ওরে শ্রীদামে রে, শ্রীদাম রে, এমন করে আমার গোপালকে গোষ্ঠে আর নিয়ে যাস না, কষ্টে নিয়ে যাস না, কারণ আমার গোপাল যদি আমার ছেড়ে চলে যা, চলে যা, আমার গোপাল ছাড়া যে আমি আর থাকিতে পারি না, থাকিতে পারি না। শ্রীদাম, আমার গোপালকে তোরা নিয়ে যাস না তুই। শ্রীদাম বলছে, কেন মা, তোমার ভয় কিসে? ভয় হবে না। আমার গোপাল যখন 7 দিনের ছিল, ওই পুতনা নামে একটা রাক্ষসী আমার গোপালকে কোলে তুলে নিয়ে জানিস বিষ দুগ্ধ পান করিয়েছিল। না জানি আমার ঠাকুরের, আমার বিধাতার বরে, ভগবানের বরে মা যশোদা জানে না যে সাক্ষাৎ বিধাতা তার কোলে বসে আছে, জানে না। বাৎসল্য প্রেম তো। কারণ মা যশোদা যোগমায়াকে বলেছে, মা যোগমায়াকে বলেছিল, এই প্রাণ গোবিন্দ মা যোগমায়াকে বলেছিলেন, যোগমায়াকে বলেছিলেন, মা গো, আমি যখন মায়ের কোলে থাকবো তখন যেন তুমি মনে পড়িও না আমি ভগবান। আমি যখন নন্দ মহারাজের কাছে থাকবো তখন যেন মনে পড়াইও না আমি ভগবান। আমি যখন গরু বাছুরির সঙ্গে শ্রীদাম সুদামের সঙ্গে থাকবো তখন যেন তুমি মনে পড়িও না আমি ভগবান। কারণ মা যশোদার কোলে যখন থাকবো তখন যদি তুমি ভগবান মনে পড়িয়ে দাও, তাহলে বাৎসল্য প্রেমটাকে কিভাবে অনুভব করবো? নন্দ মহারাজের কাছে যদি মনে পড়িয়ে দাও যে আমি ভগবান। নন্দ মহারাজ গাভী দহন করছেন, গাভী দহন করতে করতে বলরামকে দিয়েছে, এই বলাই, এটা দুধের বালতিটা নিয়ে চল। বলরাম যখন নিয়ে যাচ্ছে দুধের বালতি, কৃষ্ণের তখন রাগ হয়ে গেছে। আর এমন রাগ, দেখবেন বাচ্চা ছেলেরা রেগে গেলে দেখবেন গালটা একটু ফুলে যায়, তাই না? নন্দ মহারাজ বুঝতে পারলেন যে কানাইয়ের রাগ হয়েছে, কানাইকে কাজ দিনি বলে, এই গোপাল এদিকে আয় তো বাবা। কি হলো বাবা? এই জুতো দুটো নিয়ে চল তো বাবা, আমি কাদাতে হেঁটে যেতে পারবো না। আহা, দেখেছেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ছুটতে ছুটতে এসে নন্দ পিতার জুতো দুটি মাথায় নিয়ে বলরামকে বলছে, গোবিন্দ আমার দাদা, বাবা যে শুধু একা কাজ দিয়েছে তোকে তা নয়, বাবা দেখ আমাকেও কাজ দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হলো বাৎসল্য প্রেম। সখাদের সঙ্গে যখন থাকবো তখনই যদি তুমি মনে পড়িয়ে দাও আমি ভগবান, তাহলে আমি সখাদের এঁঠো ফলটা খাবো কি করে, তাই না? হ্যাঁ, তাই আজ মায়ের কোলে বসে মাকে বলছে, বলে মা তুমি আমায় ভালো করে মনের মতো করে সাজিয়ে, মা মনের মতো করে সাজিয়ে এবার শ্রীদামকে বলছে, গোবিন্দ মা যশোদা, ওরে শ্রীদাম, আমার গোপালে যখন গোষ্ঠে যদি চলে যাই আমার যে মন আর ভালো লাগে না। বলে কেন? না জানি আমার গোপালের যদি আপদ আসে, বিপদ আসে। ও মা, তোমার বিপদের আবার কি ভয়? তোমার বিপদের কি ভয়? শুনবে মা, তোমার গোপালকে যখন আমরা গোষ্ঠে নিয়ে যাই তখন আমরা যে একলা রাখি তা রাখি না, কি করিস? তখন শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দ রানী। শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দ রানী। শ্রীদাম কহিছে বাণী, শোনো মাগো নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, ও গো মাগো। রীতি নীতি জয় মোরা বনে, ও গো মাগো। আমরা যখন নীতি নীতি বনে যাই না মা,
তোমার কানাইকে না না তোমার গোপালকে আমরা একলা রাখি না, তাহলে কোথায় রাখি? এর মধ্যে দেহতত্ত্ব আছে, একটু মন দিয়ে আস্বাদন করবেন। বলে তোমার গোপালকে কোথায় রাখি জানো মা? যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী। চোতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী। ওই যতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী। যতে কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী। ওই বৃন্দাবনে তো গোবিন্দ আমার সখাদের মাঝখানে থাকতো, আমার দেহ বৃন্দাবনে 84 ক্রোশ বৃন্দাবনে মাঝখানে। আপনারা বলবেন যে বাবা ওটা 84 ক্রোশ, দেহটা 84 ক্রোশ। হ্যাঁ, এক হাত, আমাদের দেহটা হচ্ছে 3.5 হাত, তাহলে এক হাত সমান 24 আঙুল। ভালো করে দেখবেন, 24 আঙুল। আর 3 হাত সমান 3 24 সঙ্গে 72, আর হাফ হাত সমান 24-এর অর্ধেক কত? 12, 72 আর 12 84। দেহটাও 84 ক্রোশ বৃন্দাবন। আপনারা বলবেন, হ্যাঁ আপনারা বলবেন বাবা ওই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখা ছিল 24 জন, তাই না? আমার দেহ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখা কোথায় আছে? ক্ষিতি অপ তেজ, ক্ষিতি অপ তেজ, মরুদ বোম, চক্ষু কর্ণ, নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ মন বুদ্ধি চিত্ত আর অহংকার, এই 24 তত্ত্ব দেহ নিয়ে গোবিন্দ আমার এই দেহ বৃন্দাবনে বিরাজ করছেন। নিতাই গৌর হরিব। তাহলে 24 তত্ত্ব আর দেহটি হলো 84 ক্রোশ দেহ বৃন্দাবন, আর আমরা মাঝখানে রাখি মা আমাদের। এই যে ভালো করে টিপে ধরুন, দুপ 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 দুপ, ভগবান জানিয়ে দিচ্ছেন আছি রে আছি, আছি যাইনি আছি আছি। যখন ছেড়ে চলে যাবে, যেদিন এটা বন্ধ হয়ে যাবে, সেদিন যারে মাথায় জেনে আইনি তাই যাই না গৌর যাইনি তাই গৌর হরি বল হরি। আমাদের গোষ্ঠ হয়ে গেছে। গোষ্ঠ মানে গোষ্ঠে আসা, আমাদের আসল ঘর থেকে গোষ্ঠে চলে এসেছি, আমাদের সংসার রূপী গোষ্ঠে আমরা চলে এসেছি, তাই না? যেদিন ঘরে যাব আসল ঘর, সেদিন হবে উত্তর গোষ্ঠ, মানে ঘরে ফেরার পালা। পরবর্তী কীর্তনিয়া তো উনি করবেন, তাই আমরা মাঝখানে রাখি যতে করা খালো মেলি মাঝে রাখি বনমালী। ওই যতে করা খালো মেলে মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চড়ায় কাননে মাগো, ধেনু বৎস চড়ায় কাননে মাগো। মাঝেতে রাখি মা, মাঝেতে রাখি মা, মাঝেতে রাখি মা, মাঝেতে রাখি মা। তোমার প্রাণের ওই গোপালকে মাঝেতে রাখি মানে তাই গৌর হরিব। গোপালকে মাঝেতে রাখি মা। জয় রাধে, একটু উলুধ্বনি। ভালো, জয় রাধে নিতাই গৌর হরিব। তারপর কে কে আছে? হংসের উপরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি। ওই হংসের গৌর হরিব। চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে। স্তব করে কানাইয়ের পাশে মাগো, তপ করে কানাইয়ের পাশে মাগো। চার মুখে একেবারে বয়স্ক, পাকা চুল পাকা দাড়ি, চার মুখে এসে স্তব করে আর কেঁদে কেঁদে বলে এইবার আমায় ক্ষমা করো। এই ক্ষমা কি করেছে? বলে আর একটা বলে যে তোমার গোবৎস হরণ করেছিলাম। ব্রহ্মা ওই হরিদাস রূপে, তখন তোমার গোপাল কি বলে জানো মা? কলিযুগে তুমি হরিদাস রূপে যাবে। তারপরে তার পথে ওই রাবতে বজ্র হাতে, যে তারপরে এক রথে ওই রাবতে বজ্র হাতে, একবারে দেবতাদের রাজা। হ্যাঁ,
ইন্দ্রদেব চলে আসে, অনেক বৃত্তান্ত। তারপর ওমা একজনের আবার দেহটা দেবতাদের মতো, কিন্তু মাথাটা আবার এই যে হাতিমা, জানি না এই যে কি যেন নাম গো, এই কি গণেশ তাই না, গণপতি। ওমা সেও আসে, আবার এত বড় দেহটা, আবার সে আবার একটা ছোট্ট তার বাহন, মুশিকেতে আরোহণ। হ্যাঁ, গজমুখী একজন, মুশিকেতে আরোহণ। আবার একজন কি জানো মা, আবার একজন সিকি পরে এই যে ময়ূরের উপর চেপে আসে, আর তার কোচার কি দোলনি, ওরে বাবা রে। হ্যাঁ, আর ওমা শুনবে আর কে আছে, বিষপৃষ্ঠে একজন, ওই মা ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। একজন পাগলের মতো একজন আছে, এত জটা, হ্যাঁ, একবার ষাঁড়ের উপর চেপে আসে। তার মানে ভোলা না ওমা, সে গেল। কিন্তু আরেকজন কে আছে জানো, ওগো তারে বাগে এক নারী, তুলনা দিবারে নারী, হরিব তারে ভাবে এক নারী, তুলনায় আর দিতে নারী। তারে ভাবে এক নারী, তুলনা দিবারে নারী। বাবা কত ননি খাই তার করে, কত ননি, হ্যাঁ, কোলে লয়ে গিরিবরে ননি খাওয়াই 10 করে, কত ননি খাই মা তোমার গোপাল। আর বলে মা যে একবার ওই ওই রমণী কি সুন্দর দেখতে, আর বলে 10টি হাত তা, আর এসে বলে গোপালকে কোলে লয়ে, বলে একেবারে আমায় মা বলে ডাক। বলি একবার আমায় মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক। তোমার গোপাল তখন বলে মা আজকে আমি বলবো না। বলে কোন দিন বলবো, বলে সেই দিন আমি মা বলিব, সেদিন আমি মা বলিব, যেদিন নদিয়ায় গিয়ে গৌরী হব, বলি সেই দিনই আমি মা বলিব, তাই গৌর হরিব। নদিয়ায় গিয়ে গৌরী হব, বলি তুমি সীতা ঠাকুরানী হবে, গৌরী হলে গৌরী হব। তুমি সীতা ঠাকুরানী হবে। নদিয়ায় গিয়ে গৌরী হব, সীতা চিতা হবে। নদিয়ায় গিয়ে গৌরী হব, সীতা চিতা হবে। নদিয়ায় গিয়ে গৌরী হব, সেই দিন আমি মা বলিব। আহা, মা আমার মনের মতন করে যত্ন করে সাজিয়ে দিলেন, রক্ষা কবচ মন্ত্র পড়ে ভালো করে বেঁধে দিলেন, চূড়া বেঁধে দিলেন। গোপালকে মনের মতো করে সাজিয়ে এবার বললেন যা গোপাল, এবার সখাদের হাতে অর্পণ করে দিলেন। আজ সখাগণ আজকে নাচতে নাচতে গোষ্ঠে চলে যাচ্ছি। কেমন ভাবে গোষ্ঠে যাই নাচিয়া 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 গো, হরি বল হরি বল। নাচিয়া নাচিয়া গো, এসে যায় নাচিয়া 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 গো। বুঝি উহার কেহ আছে আসিতেছে পাছে পাছে, বুঝি উহার কেহ আছে আসিতেছে পাছে তাই পাছে। বৃন্দাবন পথ পানে চাহিয়া গো, বৃন্দাবন পদ পানে যাইয়া গো, তারা নিচে নিচে চলে যায়, নেচে নেচে চলে যায়। বৃন্দাবনের পথে আলো করে নেচে নেচে চলে তারা যায়। বড় পথি আলো করে নেচে নেচে চলে যায়। আলো করে অট্টালিকা থেকে রাধারানী দাঁড়িয়ে বদনটি দর্শন করলেন প্রাণ গোবিন্দের। গোবিন্দ মানে ইঙ্গিত করে বললেন রাধে চিন্তা নেই, আজকে সূর্য পূজা হবে, তুমি মানে হ্যাঁ ভানু পূজার ছলে কানু পূজা করবে, তুমি চলে এসো কেমন। আজ গোবিন্দ আমার মহানন্দে চলে গেলেন গোষ্ঠে, নিতাই গৌর হরি বল। এবার পরবর্তী সম্প্রদায়ে চলে এসেছে, সূর্য পূজা হবে, আজ আমরা এখানে রাখলাম। এইখানেতে রইল আমার ও যে লীলার মাধুরী, লীলার মাধুরী। বাবা মাইক যা মানে এত সুন্দর মাইকের সাপ্লাই সামনে বছরও পেয়েছিলাম, এত সুন্দর। আপনার একটু আমাদের ভাইকে একটু একটু আশীর্বাদ করবেন যে এত সুন্দর মাইক। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর একটা গৌরব আমাদের গ্রামের ছেলে, এটা একটা বিশেষ গৌরব। তার তো একটা থাকবে একটা ভালোবাসা, তাই না? লীলার মাধুরী এখানে আর চাঁদ বদনে সবাই মিলে
একবারে বলুন হরি হরি, বলুন হরি হরি, বলুন হরি